আলহামদুলিল্লাহ রহিম ভাইয়ের পানি পারমেন্টেশন খেয়ে আমাদের মোরগের গড়ে ওজন হচ্ছে 1600 করে, 24 কেজি 900, 15 পিস 24 কেজি 900। এবং আজকে মুরগের বয়স মাত্র 22 দিনের 23 দিন মুরগের বয়স। আজকে মুরগের বয়স 22 দিন। রহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ। গড়ে মোরগ 1600, 1650 করে টানে। আজকে মুরগের বয়স 22 দিন। ওয়ালাইকুম আসসালাম। ওই যে বিশের ইফতারির আগে যে ফোন দিয়েছিলেন, আর ওই ইফতারির জন্য অতটা খেয়াল করি না। এখন কি মানে ওই যে ইসের আপনার মুরগি কি বিক্রি করে দিচ্ছেন নাকি? 22 দিনে বিক্রি করে দিচ্ছেন? আর 2 রাখতেন কেন? বাজার কত? 192 টাকা বাজার। তা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বাজার আছে। আচ্ছা, মুরগির হলে গিয়া খাবার খাইছে অবস্থা? মুরগি কতগুলা? ও, মুরগি মারা গেছে ঠান্ডায়? 2500 মুরগি খাবার খাইছে 89টা। গড় ওজন কত তাই কত? মানে 1650 কেজি ইন্টু 1650 বিক্রি চলতেছে না? তাহলে আপনার 4100 মুরগির আপনার হলে খাবার খাইছে কয় বস্তা? তাহলে খাবার খাইছে 8, 9, অর্থাৎ ওই 47 কেজি আছে তাই না? 46, 47। হ্যাঁ, আরে ঠান্ডায় ধরে বসে বলছেন তো। মুরগি এত তাড়াতাড়ি বিক্রি করলে বুঝলাম না কিছু। ও, ওয়েট ভালো হয়েছে তাই তো? তো 89 আপনার 89 বস্তা খাবার খাইছে। না, এসব তো করে না, করে স্টক করে না। আমি তো একটা সুবিধা আছে, 2500 মুরগি। আপনার তো মুরগি তো কাটছে বেশি, ওই যে ছোট বাচ্চা অবস্থা তাই না? হ্যাঁ, মুরগির বাজার পাইলেন কত? 192। 100 তো সর্বোচ্চ বাজার মনে হয় এই বছরে। 7,92,000 টাকা বিক্রি হবে যদি বিক্রি করতে পারেন। 7,92,000 কত? 7,92,000। আপনার 89 বস্তা খাবার খাইছে। বা ওই বস্তা কিনা কত করে? ও, আপনি তো ডিলার। আপনি এই থেকে আইছিলেন না একবার? আর যে যার উনি শিখে গেছে, কাজগুলো শিখে গেছে। তাহলে 3080 কাজ শিখে যারা যায় তাদের রেজাল্ট আসলেই ভালো আসে। যারা শিখে না, ইমো হোয়াটসঅ্যাপে দেয়, তাদের রেজাল্টটা হলে গিয়ে ওই ম্যানেজমেন্টের রেজাল্ট হলে গিয়ে পায় না, বুঝছেন? ম্যানেজমেন্টটা হলে গিয়ে ভুল বিষয়। আপনার 3080 ইন্টু 89 বস্তা। আপনার বাচ্চা কিনা কত? 274। বাচ্চা কিনা কত? হ্যাঁ, 25 টাকা করে। তা 3000 বাচ্চার দাম মাত্র 75,000 টাকা। 75,000, 3000 বাচ্চা 2,74,000। তারপরে ওষুধ পানি খরচ, এই যে হারভেস্টেশনে 22-23,000 টাকা ধরি। 23,000, 1000 বাড়াই ধরি। এরপরে আপনার মুরগি হলে কি, আমি কিন্তু 3000 বাচ্চাই ধরছি, বুঝছেন? বাচ্চা হচ্ছে 25 টাকা করে কিনছেন। এরপরে আপনার হলে গিয়া এই ওষুধ পানি খরচ 1 টাকাও লাগে না। 1 টাকাও না। আয় হায়, কয় কি রে? আরে বাপরে বাপরে, এত মুরগি তো ফ্রিতে বলা শুরু করছেন। হ্যাঁ, আরে বাপ। আচ্ছা, কারেন্ট বিল গেছে কত? কারেন্ট বিল 3000 টাকা মাত্র। কয় কে কি কয় আপনার? কটা কি আপনার মতো মাথায় কাজ করে না? আচ্ছা, 3000 টাকা। এরপরে তুষ লাগে না? ও, হ্যাঁ, ও, তো
আচ্ছা তাহলে গেছে কত আপনার তোষে গেছে কত? 5,000 টাকা, 5,000 টাকা চলো। হ্যাঁ বুঝছি বাসায় ছেড়ে দেন 3,05,000 টাকা। আচ্ছা এরপরে আমার বলেন লেবার খরচ কত? এই কি কন্ট্রাক্ট কি আপনার? 3,05,000 টাকা মাত্র খরচ, আর খরচ নাই, আর কোনো খরচ নাই? এ আপনাদের কি কর ভাই, আপনাদের তো কথা শুনে তো আমার তো আমি তো মনে করেন যে হতাশ হয়ে যাইতেছি। এই মাত্র খরচ করছেন 3,05,000 টাকা খরচ মাত্র। হ্যাঁ বেসিক তো আমারে তো ভাই বেসিক আমি আমার কথা বললে পাবলিকে এসে আমারে মনে করেন বাটপার বলে বুঝছেন। আমি গরুর ফর্মুলা 94 কেজি তৈরি করছি, এটার ভিডিওটা 2-1 দিনের ভিতরে দেবো, কিন্তু আমার তো বলে বাটপার। আমি গরিব ঘরের ছেলে, গরিব মায়ের সন্তান, গরিব বাপের সন্তান। আমি যদি সরকারি কোনো কর্মকর্তার কোনো কর্মকর্তা হইতো প্রাণী সম্পদের, তাহলে আজকে বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কার পাইতাম আমি। আমি যে গরুর যে রেজাল্ট করছি। হ্যাঁ যদি এই প্রযুক্তি ভুল প্রমাণ করতে পারে তাই। আচ্ছা যাক, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। এখন বিষয়টা হচ্ছে কি, আমি গরুর যেটা তৈরি করছি, আরে ভাই গরুর যেটা তৈরি করছি ভাই, এটা আমি 6 বছর ধরে রিসার্চ করছি। মুরগিটা তো অত রিসার্চ করি নাই, মুরগিটা এটা করছি। আমি তো গরুর ফর্মুলা কারোর কাছে দিই না, টোটালি দিই না, কারণ আমার গাড়ি শোনা লাগবে দিলে। ও আচ্ছা, এই প্রযুক্তিতে সফল তাই তো? যদি কেউ এই প্রযুক্তি ভুল প্রমাণ করতে পারে তাহলে তারা 1 কোটি টাকা পুরস্কার দেবেন তাই তো? আচ্ছা যাক, আচ্ছা আপনার এখানে 7,92,000 টাকা মুরগি বিক্রি দেখা যাচ্ছে, কিন্তু খরচ মাত্র 3,05,000 টাকা। তাহলে আচ্ছা আমরা 7,92,000 থেকে 7,92,000 টাকা থেকে বাদ দেবো মাইনাস 3,05,000 টাকা নাকি? 3,05,000, তাহলে কত থাকে? 7,92,000 মাইনাস 3,05,000, 3,05,000 নাকি? 3,05,000 হলে কত হয় রজত ভাই? 7,92,000 থেকে 3,05,000 টাকা মাইনাস দিলে কত হয়? 3,05,000। ক্যালকুলেটরটা ভালো কাজ করে, নতুন একটা ক্যালকুলেটর আনা লাগবে। কত হয়? 7,92,000 থেকে 4,87,000 টাকা। এইটা আপনার এই 2500 মুরগিতে 4,87,000 টাকা। ও ভাই আমি এর আগে 2500 মুরগিতে 2800 মুরগিতে 4 লাখ টাকা দেখাইছি। আপনি বলতেছেন এটা তো আরো মুরগি বেশি দেখাইছি, এখন আপনি বলতেছেন 2500 মুরগিতে 4,87,000 টাকা। আদৌ কি সম্ভব? মানি ফার্মেন্টেশনটা ভাই এটা হচ্ছে সাপোর্টিং। আপনারা যে ওই যে ফিডের সাথে মিক্সার করে খাওয়াইতে বলছি, যে প্রোডাক্টগুলো দিছি ওইগুলো তো ওই আমি তো মানি ফার্মেন্টেশন চালাই না, 5 দিন বন্ধ, তাই বলে কিন্তু আমার এফসিআর কমে নাই। আমার এফসিআর 52, 53, 54। যখন মানি ফার্মেন্টেশনটা চালাইছি তখন এইটা 60-এর কাছাকাছিতে চলে গেছে, কিন্তু আপনার মুরগি 500 বাড়া যাওয়ার পরে তারপরে 46-47 এফসিআর দেখাইতেছে। আপনার মুরগি যদি না মারতো তাহলে আমি এফসিআর থাকতো কোথায় দেখছেন? আর আপনি তো মুরগিটা 22 দিনে বিক্রি করছেন। সর্বশেষ কথা, 22 দিনে কেউ মুরগি বিক্রি করে না, কিন্তু আপনি 22 দিনে মুরগি বিক্রি করে তার মানে জ্বলন্ত প্রমাণ দেখাই দিচ্ছেন যে 22 দিনে এই প্রযুক্তিতে মুরগি বিক্রি করে আপনার মাত্র 2500 মুরগিতে 3,000 মুরগি উঠেছেন, মাত্র 2500 মুরগিতে ধামাকা লাগাই দিলেন 4,87,000 নাকি? এবার ঈদে একটা ধামাকা ঈদ হয়ে যাবে আপনার নাকি? ঈদে একটা ধামাকা ঈদ হয়ে গেল। ঈদের সবার জন্য দোয়া রইলো, সবাই নিয়ে সুন্দর মতো ঈদ করতে পারবেন। বাপ মা ভাই বোন ছেলে মেয়ে এইরকম প্রত্যেকটা খামারি যেন সুন্দরভাবে এরকম ঈদের উদযাপন করতে পারে, ভাই বোন সবাই নিয়ে সুন্দরভাবে ঈদ করতে পারে। ভাই আমি বোধ থেকে তাদের জন্য দোয়া করি, এবং বোধ থেকে আমি এই প্রযুক্তি আবিষ্কার করছি তাদের ফ্রিতে দেওয়ার জন্য, ফ্রিতে শেখাবো, ফ্রিতে দেবো। আমি কোনো টাকা পয়সা নিছি আপনাদের কাছ থেকে শেখানোর জন্য? বলেন হ্যাঁ দিছি? কোনো টাকা আপনার ভাই আসছে, কোনো টাকা দিছি? এই যে 4,87,000 টাকা লাভ করছেন, এইখানে আমার লাভ কয় টাকা হয়েছে আর আপনার লাভ কয় টাকা হয়েছে বলেন? আপনার মেডিসিনে তো লাগে না, লাগছে বলেন?
কোনো মেডিসিন লাগে নাই, কিচ্ছু লাগে নাই, মাত্র 22-23 হাজার টাকার মেডিসিন কিনে খাওয়াইছেন ওই আপনার মুরগির, তাইতে 4,87,000 টাকা দেখাইলেন, লাভ হয়েছে। বাজার ভালো, একদিকে বাজার ভালো আর একদিকে এফসিআর ভালো, মানে আপনারা ফেভার করছে দুটোটাই, বুঝছেন? একদিকে যেমন বাজার ভালো আর একদিকে আপনার হলো গিয়া এফসিআর খুব ভালো পাইছে, দুইটা মিলে আপনার লাখটা ফেভার করছে ভালো। 192 টাকা। তবে আমি প্রত্যেকটা পোল্ট্রি খামারিদের জন্য এরকম দোয়া করি, যেন প্রত্যেকটা পোল্ট্রি খামারির জন্য এরকম ওই পুরো 1 বছরের চালান যেন একবারে এইবার জন্য ঈদের জন্য তারা নিতে পারে, আর সবাই যেন ঈদটা ভালোভাবে করতে পারে। টাকা না থাকলে তো আর ঈদ করা হয় না, অনেক খামারি ঋণ হয়ে গেছে মুরগি বাইলে বাইলে। আচ্ছা, দোয়া করে যেন এরকম আরও ভালো রেজাল্ট, আরও ভালো এফসিআর নতুন আপডেট নিয়ে আইছি। আল্লাহ আমার প্রচার, আল্লাহ উপরে আল্লাহ আছেন একজন, উনি প্রচার করে দেবেন। এরপরে যদি দেশের আচ্ছা দেন ভিডিও দেন, আমি প্রচার করে দেবো, দেন। আচ্ছা তাহলে আমি ভিডিওটা আমি লেগে তাহলে ভিডিওটা সবাইকে দেখানোর জন্য অনুরোধ করবো। আচ্ছা, তো ভালো থাকেন তাহলে, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। তো সুপ্রিয় দর্শক, তো ভিডিও তো দেখছেন, এখন আপনাদের খুশি মতো বাজার ভালো এবং এফসিআর ভালো, দুইটা মিলে তার ইয়াটা ফেভার করছে। আপনারা চাইলে আপনারাও করতে পারবেন। আর আমি এটা সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ দিই, সম্পূর্ণ ম্যানেজমেন্ট আমি এখান থেকে শিখে তারপর দিই। আমি চাই প্রত্যেকটা খাবারই তো আপনার রেজাল্ট ভালো করুন, প্রত্যেকটা খাবারই ঘুরে তারা সবাই বউ ছেলে মেয়ে বাপ বা ভাই বোন নিয়ে সবাই যেন ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে খাইতে পারে, কেউ যেন দেউলিয়া দেওয়া হয়ে পথে বসে, এটা আমি চাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ। আর আমি একটু অসুস্থ, আমার জন্য একটু সবাই দোয়া করবেন। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো একটু শেয়ার দিয়ে আরও 5টা খামারিদের দেখার সুযোগ করে দেন, যারা বিপদে আছে, যারা খারাপ অবস্থা আছে, তাদের দেখার সুযোগ করে দেন। আর এই ফর্মুলা আপনারা চান কিনা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার দেবেন। খোদা হাফেজ, ভালো থাকুন।